নতুন নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে ৫ জনের নাম চেয়েছে সার্চ কমিটি। রাষ্ট্রপতির সাথে সংলাপ করা দলগুলোকে ৩১ জানুয়ারি সকাল ১১টার মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগে এ নাম জমা দিতে হবে। এছাড়া বিশিষ্ট ১২ নাগরিকের সাথে সোমবার বিকেল ৪টায় বৈঠকে বসবে সার্চ কমিটি। বুধবার গঠনের পর সার্চ কমিটির প্রথম বৈঠক হয় শনিবার সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে। তা শুরু হয় সকাল ১১টায়। এর আগেই কমিটির ৬ সদস্য আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান, পিএসসি চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সাদিক, মহা হিসাব নিরীক্ষক মাসুদ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সৈয়দ মঞ্জুরুল ইসলাম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রভিসি শিরিন আক্তার সুপ্রিম কোর্টে পৌঁছান। আর সচিবিক দায়িত্ব পালনে বৈঠকে অংশ নেন মন্ত্রিপরিষদ সচিব ও তার কয়েক সহকর্মী। প্রায় ২ ঘণ্টা বৈঠকের পর সিদ্ধান্তের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। মহামান্য রাষ্ট্রপতির কাছে যে সকল দল সংলাপে অংশগ্রহণ করেছিল তাদের সবার কাছে আগামী মঙ্গলবার ৩১শে জানুয়ারি বেলা ১১টার মধ্যে তাদের কাছ থেকে নাম পৌঁছানোর জন্য পত্র যাবে। প্রত্যেক পার্টি বা দল ওই ৩১টি দলের প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে ৫টি করে নাম মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব প্রশাসন ও বিধি ওনার কাছে পৌঁছানোর জন্য। এছাড়াও ৩০ জানুয়ারি বিশিষ্ট ১২ নাগরিকের সাথে আলোচনার সিদ্ধান্ত নিয়েছে সার্চ কমিটি। তাদের মধ্যে রয়েছেন সাবেক নির্বাচন কমিশনার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও স্থানীয় সরকার বিশেষজ্ঞরা। জাস্টিস আব্দুর রশিদ অবসরপ্রাপ্ত জাজ, হাইকোর্ট বিভাগ। তারপরে হচ্ছেন প্রফেসর ডক্টর এ কে আজাদ চৌধুরী, প্রাক্তন ভাইস চ্যান্সেলর। তারপরে প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী, অধ্যাপক, ঢাকা ইউনিভার্সিটি। তারপরে আছেন জনাব SM A ফায়েজ, সাবেক ভাইস চ্যান্সেলর, ঢাকা ইউনিভার্সিটি। তারপরে বেগম সুলতানা কামাল, বিশিষ্ট আইনজীবী। তারপরে ডক্টর ATM শামসুল হুদা, প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার। তারপরে জনাব সহুল হোসেন, প্রাক্তন নির্বাচন কমিশনার। তারপরে ব্রিগেডিয়ার সাখাউত হোসেন, প্রাক্তন নির্বাচন কমিশনার। ডক্টর তুফাইল আহমদ, স্থানীয় সরকার বিশেষজ্ঞ। ডক্টর বদিউল আলম মজুমদার, সুজন। প্রফেসর আবুল কাশেম ফজলুল হক, ঢাকা ইউনিভার্সিটি। জনাব নুরুল হুদা, এক্স IGP। এই কয়েকজন, এই 12 জনকে আমন্ত্রণ জানানো হয়েছে। ওনারা আগামী সোমবার বেলা ৪টায় কমিটির সাথে বসবেন। তবে বৈঠকের পর গণমাধ্যমের সাথে কোনো কথা বলেননি সার্চ কমিটির সদস্যরা। মন্ত্রিপরিষদ সচিব যা বলছেন এর বাইরে আমাদের কিছু বলার নেই। মাহফুজুর রহমান, বাংলা ভিশন, ঢাকা। সার্চ কমিটি নিয়ে হতাশা প্রকাশ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই কমিটি দিয়ে নিরপেক্ষ নির্বাচন কমিশন আশা করা যায় না। তবে দলীয় সম্পৃক্ততা নেই এমন ব্যক্তিদের নিয়ে নির্বাচন কমিশন গঠনের আহ্বান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদের। জাতীয়তাবাদী যুবদলের নতুন কমিটির নেতারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারতে যান। সাথে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের কেন্দ্রীয় নেতারা। নতুন নির্বাচন কমিশন গঠনে নয়া সার্চ কমিটি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান বিএনপি মহাসচিব। সার্চ কমিটি যারা সদস্য হয়েছেন তারা প্রায় সবাই আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত। সেই ক্ষেত্রে তাদের দ্বারা গঠিত নির্বাচন কমিশন কতটুকু নিরপেক্ষ হবে সে সম্পর্কে আমাদের সন্দেহ আমরা প্রকাশ করেছি এবং দেশের জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ হয়নি। এই কমিটি যে একটা নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করবে এ ব্যাপারে আমাদের আশা হত হয়েছি। আমরা কিছুটা ক্ষুব্ধ এবং কিছুটা হতাশ। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় নির্বাচন কমিশন গঠন নিয়ে মত প্রকাশ করেন ব্যারিস্টার মওদুদ আহমদ। এমন ব্যক্তিদের আপনারা সুপারিশ করুন যাতে করে দেশের মানুষের আস্থা জন্মায় যে আপনারা সত্যিকার অর্থে একটি নিরপেক্ষ একটি নির্বাচন কমিশন গঠন করার জন্যই সুপারিশ করছেন। এটা আপনাদের উপরে নির্ভর করবে এখন, কারণ আপনারা যদি এখন এমন ব্যক্তিদের সুপারিশ করেন যাদের ব্যাকগ্রাউন্ড কোনো দলীয় কোনো দলের কোনো বিশেষ দলের সঙ্গে, আমাদের দলেরও সঙ্গে সম্পৃক্ত এমন কোনো ব্যক্তিকে আপনাদের উচিত হবে না সুপারিশ করা। রাজনৈতিক সংকট সমাধান সমঝোতায় না হলে আন্দোলনের হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা।
নির্বাচন কমিশন গঠনে গঠিত সার্চ কমিটি অত্যন্ত নিরপেক্ষ, এর বিরোধিতাকারীরা রাবিশ মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। দুপুরে হবিগঞ্জের নবীগঞ্জ জেকে উচ্চ বিদ্যালয়ে শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। অর্থমন্ত্রী আরও বলেন, সার্চ কমিটির সদস্যরা অত্যন্ত জ্ঞানী, গুণী ও ভালো লোক। সার্চ কমিটি নিয়ে তোলা অভিযোগ ভ্রান্ত, এর কোনো ভিত্তি নেই। নবীগঞ্জ যুগল কিশোর উচ্চ বিদ্যালয়ের যা বলেছেন কমিটি যেটা করা হয়েছে এটা অত্যন্ত ভালো কমিটি। সেখানে যারা সদস্য তারা সকলে জ্ঞানী, নামী ব্যক্তিবর্গ এবং তাদের সেরকম কোনো দলের মার্কা তাদের উপর দেওয়া যায় না। এর চেয়ে ভালো নির্বাচন কমিশন হতে পারত, সার্চ কমিটি হতে পারত। সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন কমিশন গঠন করতে সার্চ কমিটির প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ.এম. এরশাদ। সকালে বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ আগামী নির্বাচনে প্রধান দুই দল হিসেবে অংশ নেবে বলে জানান এরশাদ। নির্বাচন সুষ্ঠু হলে জাতীয় পার্টি এককভাবে সরকার গঠন করবে বলেও আশাবাদ তার। জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, বিএনপি একটি বিক্ষিপ্ত দলে পরিণত হয়েছে, তারা এখন সাংগঠনিক কোনো দল নাই। স্থানীয়ভাবে সাংগঠনিক অবস্থান শক্তিশালী না হওয়ায় নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেয়নি বলেও জানান এইচ.এম. এরশাদ। অনেকে আসার জন্য আমাদের রামপাল বিদ্যুৎ কেন্দ্র সুন্দরবনে হচ্ছে না, রামপালে হচ্ছে। সুন্দরবন থেকে এর দূরত্ব ৬৫ কিলোমিটার জানিয়ে প্রধানমন্ত্রী আবারও বলেন, বিদ্যুৎ কেন্দ্রের কারণে সুন্দরবনের কোনো ক্ষতি হবে না, বিরোধিতার জন্যই এর বিরোধিতা করা হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে সকল পেশার মানুষ ঐক্যবদ্ধ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ছেলেমেয়েরা যেন এই আত্মঘাতী পথে পা না বাড়ায়, সেজন্য অভিভাবকদের সতর্ক দৃষ্টি রাখতে হবে। শনিবার চট্টগ্রাম আইইবি সেন্টারে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের 4 দিনের কনভেনশনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 57তম এই কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কারণে সুন্দরবনের কোনো ক্ষতি হবে না। রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে তাদের যে আপত্তি এবং শুধু এখানে না, সারা বিশ্বব্যাপী তারা প্রচার করে বেড়াচ্ছে যে সুন্দরবন ধ্বংস হবে। রামপাল বিদ্যুৎ কেন্দ্র রামপালে হচ্ছে, এটা কিন্তু সুন্দরবনে হচ্ছে না। এটা হলো 1 নাম্বার। আর সুন্দরবন যেখানে, সেখান থেকে 14 কিলোমিটার দূরে পশুর নদীর তীরে ওটা একটা ডোবা জায়গা ছিল, সেটাকে ভরাট করে সেখানে আমরা এই রামপাল বিদ্যুৎ কেন্দ্রটা করছি। সুন্দরবনের একটা অংশ আমরা 96 সালে সরকারে থাকতে ইউনেস্কো কর্তৃক সেখানে আমরা যে উন্নয়নটা করি, ডেভেলপমেন্ট করি, ওটাকে ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ঘোষণা দেয়। তো ওয়ার্ল্ড হেরিটেজ যে জায়গায়, সেখান থেকে প্রায় 65 থেকে প্রায় 70 কিলোমিটারের কাছাকাছি বা দূরে যেখানে রামপাল বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে, এটা হচ্ছে ওই ওয়ার্ল্ড হেরিটেজ স্থান থেকে 65 কিলোমিটার দূরে এটা অবস্থান করছে। কাজেটা ওখানে কোনো ক্ষতি হবার কোনো সম্ভাবনাই নাই। জঙ্গিবাদের বিরুদ্ধে সব শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ করা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। আপনারা যারা যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রে তাদের ছাত্রছাত্রী বা অভিভাবক বৃদ্ধ এবং আমার সমাজের সর্বস্তরের মানুষ, সকল পেশার মানুষ, সেই মসজিদের ইমাম থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষকেই আমরা আজকে ঐক্যবদ্ধ করেছি এই জঙ্গিবাদ সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার থাকা এবং আমাদের ছেলেমেয়েরা যেন এই আত্মঘাতী পথে পা না বাড়ায়। তাদের জীবনটা মূল্যবান, তাদের মেধা আমাদের দেশের জন্য প্রয়োজন। কাজে তারা যেন এই ভালোভাবে মানুষের মতো মানুষ হয়, সে ব্যাপারে সকলে সহযোগিতা করবে। ডিজিটাল টেকনোলজি ফর ডেভেলপমেন্ট শীর্ষক এবারের কনভেনশনে জাতীয় সেমিনারের বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে ইউটিলাইজেশন ফর ডিজিটাল টেকনোলজি ফর প্রো পিপল ডেভেলপমেন্ট। কনভেনশনে বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার প্রকৌশলীরা অংশ নিচ্ছেন। রকুনুজ্জামান, বাংলা ভিশন। সবথেকে আধুনিক দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী মরহুম নুরুল হুদার পরিবারকে সমবেদনা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার রাত 9:30টার দিকে মরহুম নুরুল হুদার ডিওএইচএস এর বাসায় যান বিএনপি চেয়ারপারসন। এ সময় নুরুল হুদার পরিবারের খোঁজ খবর নেন এবং সমবেদনা ও সান্ত্বনা দেন বেগম জিয়া। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগে এখন কর্মীর চেয়ে নেতা বেশি বলেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গাইবান্ধার সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যাকারীদের চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ার করেছেন তিনি। গাইবান্ধা সার্কিট হাউসে এক কর্মী সমাবেশে তিনি বলেন, নতুন নেতাদের চাপে পরীক্ষিত অনেক নেতাই এখন স্টেজে উঠতে পারেন না। নতুন গজিয়ে ওঠা নেতাদের থেকে সতর্ক থাকতে কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। পরে গাইবান্ধার সুন্দরগঞ্জে ডিডব্লিউ ডিগ্রি কলেজ মাঠে এমপি লিটন স্মরণে শোক সভায় যোগ দেন তিনি। এ সময় তিনি বলেন, লিটন হত্যাকারীদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। এর আগে পলাশবাড়ি চৌমাথা মোড়ে পথসভা এবং শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন ওবায়দুল কাদের। দেশে শত কোটি টাকার মালিক আছেন অনেকেই, যারা কর দেন না বলে উল্লেখ করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। সুপ্রিম কোর্ট লিগাল এইড কমিটির প্যানেল আইনজীবীদের সাথে মত বিনিময় ও প্রকাশনামূলক উন্মোচন অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রধান বিচারপতি বলেন, ভুয়া নাম ব্যবহার, মিথ্যা ব্যাংক ডকুমেন্ট তৈরি করে অনেক অসৎ ব্যবসায়ী আমদানি রপ্তানি করছে। কিশোর শোধনাগার কেন্দ্র পরিদর্শনের অভিজ্ঞতার কথা জানিয়ে এস কে সিনহা বলেন, দুস্থদের পাশাপাশি অনেক ধর্নাঢ্য পরিবারের সন্তানরাও আইন শৃঙ্খলা বাহিনীর বাড়াবাড়ির শিকার হচ্ছেন। অধিকারের বিষয়ে জনসাধারণকে সচেতন করতে গণমাধ্যমের প্রতি অনুরোধ জানান প্রধান বিচারপতি। 2010 সালের আগে নিম্ন আদালতে ঝুলে থাকা সব মামলা নিষ্পত্তির নির্দেশ দেয়ায় বিচার কাজে আগের চেয়ে গতি বেড়েছে বলে জানান তিনি। নির্যাতন নয়, সাংবাদিকদের সাথে পুলিশের ধাক্কাধাক্কি হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীকে এমন বক্তব্য দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা। বলেন, নামকাওয়াস্তে সাময়িক বরখাস্ত নয়, তারা চান দোষী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা। এদিকে ঘটনার সুষ্ঠু তদন্ত ও ফুটেজ দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রামপালে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রতিবাদে বুধবারের হরতালের ছবি এটি। তেল, গ্যাস, বিদ্যুৎ বন্দর ও জাতীয় সম্পদ রক্ষা জাতীয় কমিটির ডাকা কর্মসূচিটি শান্তিপূর্ণ হলেও পুলিশের হটকারিতায় তা রূপ নেয় বর্বরতায়। বাদ পড়েনি সাংবাদিকরাও। শনিবার সকালে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ কর্মসূচিতে সাংবাদিকরা বলেন, গণমাধ্যম কর্মীদের পিটিয়ে পুলিশের পদোন্নতির অপসংস্কৃতি বন্ধ করতে হবে। যদি মনে করে যে শুধু সাংবাদিকই পেটাবে এবং তারপরে পদোন্নতি নেবে, সাময়িক বরখাস্তের নামে জামাই আদরে থাকবে, তাইলে একটা সুন্দর জায়গা বলে দেখ। আমরা সকলেই আজকে আমরা যেমন মৌন প্রতিবাদ করতে আসছি, আমরা সুন্দর জায়গায় একেবারে নিরস্ত্র, কোনো আমাদের মাইক্রোফোন বুমও থাকবে না, আমরা দাঁড়াবো, আপনারা আমাদেরকে নির্যাতন করুন, পদোন্নতি নিন। বাংলাদেশের সাংবাদিক হত্যা নির্যাতন, এই হত্যাকাণ্ড এবং নির্যাতনের কোনো বিচার হয় না। আমরা প্রত্যক্ষ করেছি গতকাল স্বরাষ্ট্রমন্ত্রীর একটা মন্তব্য। তিনি বলেছেন যে সাংবাদিকদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কির কারণে নাকি এই সাংবাদিক দুজন আহত হয়েছে। আমি আজকের এই সমাবেশ থেকে, আজকের এই অনুষ্ঠান থেকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য সরাসরি প্রত্যাখ্যান করছি। সাংবাদিক নেতারা বলেন, নামকাওয়াস্তে সাময়িক বরখাস্তের নামে অপরাধীদের আড়াল করায় দিন দিন সাংবাদিক নির্যাতন বাড়ছে। অভিযোগ করেন বিচারহীনতারও। প্রধানমন্ত্রী যখন বললেন পুলিশকে যে আরো জনবান্ধব হতে হবে, পুলিশ পেটালো সাংবাদিকদেরকে এর বিনিময়ে। এর পরপরই আমরা দেখলাম একজন মন্ত্রী বললেন যে পুলিশ সাংবাদিকদেরকে পেটায় না, মাঝে মধ্যে ধস্তাধস্তি হয়। নামকাওস্তে কোনো বরখাস্ত নয়, জামাই আদর করে তাদেরকে না রেখে সঠিক তদন্তের মাধ্যমে দোষী পুলিশ সদস্যদের বিরুদ্ধে সরকার এবং রাষ্ট্র এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে যত বড় শক্তি থাক আমাদেরকে পিছু হটাতে পারবে। এদিকে নিপীড়নের শিকার আহত সংবাদকর্মী জানিয়েছেন, পুলিশের এই হামলা ছাড়িয়ে গেছে অমানবিকতাকেও। পুলিশ সদস্য বলতেছে যে এই সাংবাদিক ঢুকছে, ছবি নিতেছে, ওরে মার, ওরে মার। এই কথা বলার সাথে সাথে এলোপাতারে আমার মাথায় হেলমেট পড়ছে, হেলমেটের উপর ঠাস ঠাস বাড়ি পড়তেছে। আমি ক্যামেরাটা বুকের মধ্যে নিয়ে আমি ওখানে একদম শুয়ে গেছি আর কি। তো আমার পিঠের মধ্যে প্রচন্ড রকম রাইফেলের থেকে গুতা মারতেছিল আর বুট থেকে আমাকে পাড়াইতেছিল। অন্যদিকে ঘটনায় বিচার বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি এটিএন নিউজের করা মামলাটি আইনমতো এগোচ্ছে বলে জানিয়েছে পুলিশ। তদন্ত শেষে তার যে রিপোর্ট দেবে তার প্রেক্ষিতে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। ফুটেজ আমাদের কাছে আসছে, আমরা সেগুলো যাচাই বাছাই করে দেখছি। আমাদের একটা তদন্ত কমিটিও হয়েছে। এই ধরনের কোনো ঘটনা ইশারা করে পুলিশ করে থাকে, তার বিচার অবশ্যই হবে। আগামী বৃহস্পতিবার কারওয়ান বাজারে সার্ক ফোয়ারার সামনে আবারও বিক্ষোভ করবে সাংবাদিকরা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়া আরও কঠোর ও পুনর্নবায়নের সুবিধা বাতিল হওয়ায় আতঙ্কে দেশটিতে বসবাসরত অভিবাসী ও শরণার্থীরা। এ সংক্রান্ত নির্বাহী আদেশে ট্রাম্পের সইয়ের পর থেকে বিক্ষোভ শুরু করেছেন তারা।
উদ্বেগ জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানিও। এদিকে ট্রাম্প প্রশাসনে নতুন প্রতিরক্ষা মন্ত্রী হয়েছেন জেনারেল জেমস ম্যাটিস। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে।